ডিয়ার লার্নার, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ন্যারেশন ইম্পারেটিভ সেন্টেন্সের। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন কীভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা সবাই জানি ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলা হয়। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থটা হলো যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ বোঝায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। তো ন্যারেশন করার ক্ষেত্রে ডিরেক্ট ইনডিরেক্ট করার ক্ষেত্রে আমরা আগে থেকে জানি আমরা প্রথমে তো রিপোর্টিং ভার্বে পরিবর্তন করতে হবে, দেন ইনভার্টেড কমার পরিবর্তন করতে হবে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের পরিবর্তে আদেশ বুঝালে আমরা অর্ডার দিব, অর্ডারটা পাস্ট টেন্স। উপদেশ বুঝালে আমরা অ্যাডভাইস বা অ্যাডভাইসটি দিব, অনুরোধ বুঝালে রিকোয়েস্ট বা রিকোয়েস্টেড, নিষেধ বুঝালে ফরবিড বা ফরবিড দিব আমরা। এগুলো প্রেজেন্ট ফর্ম। আমরা যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্ম দেখি তাহলে আমরা এই সাইডটি ইউজ করব, আর পাস্ট টেন্স থাকলে আমরা এই সাইডটি ইউজ করব। কমা ইনভার্ট কমার পরিবর্তে আমরা টু অথবা নট টু দিব। আর রিপোর্টেড স্পিচটি ডন বা ডু নট দিয়ে শুরু হলে, এখানে যে নট টু লিখছি আমরা, ডন বা ডু নট দিয়ে শুরু হলে আমরা ইনভার্টেড কমা তুলে দিয়ে নট টু ব্যবহার করতে পারবো। অর্থাৎ নেগেটিভ হলে আমরা নট টু ব্যবহার করব, আর এফার্মেটিভ হলে আমরা শুধু টু ব্যবহার করব। এখানে এক্সাম্পল দেওয়া আছে, ফাদার সেড হিজ সন ডু দ্য ওয়ার্ক। আমরা যদি এইভাবে বাক্যটা করি, ফাদার অর্ডার্ড, এখানে সেড পাস্ট টেন্স, এই জন্য আমাদের অর্ডারের পাস্ট টেন্স অর্ডার দিলাম, অর্ডার হিজ সান। কমা ইনভার্ট কমার পরিবর্তে আমাদের টু বসবে, টু ডু দ্য ওয়ার্ক। আমরা সবাই জানি টুর পরে সবসময় মূল ভার্বের বেস ফর্ম বসে। অ্যানাদার এক্সাম্পল দেওয়া আছে, দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্ট রিড রেগুলারলি। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া আছে। সো টিচার যদি উল্লেখ থাকে, টিচার, স্যার, ম্যাডাম এগুলো থাকলে আমরা সবসময় অ্যাডভাইস ইউজ করব, তাহলে আমাদের কোনো পরিবর্তন হবে, সমস্যা হবে না। দ্য টিচার অ্যাডভাইসড হিজ স্টুডেন্টস। সো কমা ইনভার্ট কমার পরিবর্তে আমরা টু ব্যবহার করব, টুর পর অলওয়েজ মূল ভার্বের বেস ফর্ম টু রিড রেগুলারলি। অ্যানাদার এক্সাম্পল এখানে দেওয়া আছে আমাদের, হি সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান। এটা আমাদের নেগেটিভ বাক্য, ইম্পারেটিভ বাক্যের নেগেটিভ বাক্য। তো আমরা এটা এইভাবে ইউজ করতে পারি, তো লিখতে পারি হি। তো নেগেটিভ বাক্য হলে আমরা নিষেধ বোঝাতে ফরবিড ইউজ করতে পারবো, হি ফরবিড মি। কমা ইনভার্ট কমার পরিবর্তে আমরা টু বসাবো, টু রান ইন দ্য সান। এই বাক্যটা আমরা অন্যভাবেও করতে পারবো, যদি আমরা ফরবিডের নেগেটিভ শব্দ, এই জন্য এখানে নেগেটিভ বসবে না, এখানে অ্যাফার্মেটিভ বসবে। যদি আমরা ফরবিডের পরিবর্তে অ্যাডভাইস বা অর্ডার বসাই, তাহলে এখানে এই টুটা উঠাই দিয়ে আমরা নট টু বসাবো। অর্থাৎ এ পাশে অ্যাফার্মেটিভ হলে এ পাশে নেগেটিভ হবে, আবার এই পাশে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে এ পাশে নেগেটিভ হবে। তাহলে ফরবিড উঠাই দিয়েও আমরা কিন্তু এভাবে লিখতে পারবো, হি অর্ডার অর অ্যাডভাইস অর্ডার অথবা অ্যাডভাইস মি। এখানে আমরা নট টু ব্যবহার করতে পারবো, নট টু রান ইন দ্য সান। অর্থাৎ ফরবিড ব্যবহার করলে আমরা এখানে টু ব্যবহার করব। এবং রুলস নং 2, ইম্পারেটিভ বাক্য বা সেন্টেন্সটি লেট দিয়ে শুরু হলে আমরা ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের পরিবর্তে টেল বা টোল বসাবো, দেন ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট বসাবো, সাবজেক্টে বসাবো, মাইট বা মাইট বি বসাবো, দেন আমরা অ্যাজ ইউজুয়াল পার্সন বা টেন্সের পরিবর্তন করব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে লেট মি লার্ন ইংলিশ, ইম্পারেটিভ বাক্যটি লেট দিয়ে শুরু হয়েছে। তো ইনডিরেক্ট করার সময় আমরা রুবেল টোল্ড মি, কমা ইনভার্ট কমা তুলে দেয়া, দ্যাট মি, আই ধরল রুবেলকে, তো এখানে হবে হি। সাবজেক্ট দিলাম, সাবজেক্টের পর আমরা কী দিব, মাইট লার্ন ইংলিশ। এইভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হলে ইনডিরেক্ট করতে পারি। কিন্তু এখানে আরেকটা রুলস আছে আমাদের, যে ইম্পারেটিভ বাক্য লেট দিয়ে শুরু হলে এবং লেটের পরে প্লুরাল অবজেক্ট থাকলে, অর্থাৎ এখানে ছিল আমাদের সিঙ্গুলার অবজেক্ট, কী ছিল আমাদের সিঙ্গুলার অবজেক্ট ছিল, এই জন্য আমরা এই রুলসটা ফলো করছি। কিন্তু যদি প্লুরাল অবজেক্ট থাকে তাহলে আমরা কী করব, প্লুরাল অবজেক্ট থাকলে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ বা প্রপোজড পাস্ট টেন্স এটা বসাতে পারি, সাজেস্ট বা সাজেস্টেড বসাবো, দেন ইনভার্ট কমার পরিবর্তে দ্যাট বসাবো, আমরা সাবজেক্টটা বসাবো, অলওয়েজ শুড অথবা মাইট বসালে হবে, দেন পার্সন বা টেন্সের পরিবর্তন করব আমরা। সো এখানে দেখা যাচ্ছে আমরা রুবেল সেড টু মি লেটাস, এটা প্লুরাল, এখানে ছিল আমাদের সিঙ্গুলার। সো লেটের পরে সিঙ্গুলার থাকলে আমরা এই রুলসটা ফলো করব, লেটের পরে প্লুরাল থাকলে আমরা এই রুলসটা ফলো করব। এখানে আমরা লিখলাম রুবেল রিপোর্টিং ভার্বের প্রতি প্রপোজড বা সাজেস্ট বসালে হবে সেইড পাস্ট টেন্স, এই জন্য আমরা প্রপোজড বসালাম, প্রপোজড।
দেন এখানে টু মি বসালেও হবে, আবার টু মি না বসালেও হবে। আমরা সরাসরি যদি দ্যাট বসাই, দ্যাট বসালেও হবে। দ্যাট সাবজেক্ট এখানে আস আমাদের সাবজেক্ট হবে উই। অবশ্যই আমরা শুড বা মাইট ব্যবহার করব। উই শুড গো আউট, উই শুড গো আউট ফর এ ওয়াক। আমরা এইভাবে বসে, অর্থাৎ ইম্পারেটিভ বাক্যটা লেট দিয়ে শুরু হলে এর পরে সিঙ্গুলার থাকলে বা সিঙ্গুলার অবজেক্ট থাকলে আমরা এই রুলসটা ফলো করব, আর লেটের পরে প্লুরাল অবজেক্ট থাকলে আমরা এই রুলসটা ফলো করব। ইনশাল্লাহ এইভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলোকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবো। সো এই রুলসটা ফলো করলে পরীক্ষায় আমার মনে হয় আর কোনো সমস্যা হবে না। আর এই কয়টাই আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস।